চন্দননগর যেতে হবে, তো তার জন্য কিন্তু আমার এই ব্লগটা পুরো দেখতে হবে, কারণ এখানে রয়েছে অনেক 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 ইনফরমেশন। তো প্রথমেই আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম আর ধরে নিয়েছিলাম ম্যাজিক কার বেলঘড়িয়া থেকে। আর সেখান থেকেই পৌঁছে যাই আমরা বালি স্টেশন, এবং সেখান থেকে চলে যাই চন্দননগর। এখান থেকে কিন্তু আমরা স্টেশন থেকে নেমেই পেয়ে যাই সামনেই একটা প্যান্ডেল, তো সেটাই প্রথমে দেখে নিই। আর সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমি ভাবতে পারিনি যে প্রথমে গিয়েই এত ভালো একটা প্যান্ডেল আমার নজরে পড়বে। সত্যি দুর্দান্ত হয়েছিল। এটা কিন্তু তোমার বহুবাজারের দিকে পড়বে, স্টেশন থেকে নেমেই সেদিকে চলে যাব, সেদিকে গিয়ে এই প্যান্ডেলটা তোমরা দেখে নিতে পারবে। এটা খুব সুন্দর হয়েছিল। আর ভিতরটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ, আর প্রতিমা কিন্তু তোমাদের আমি দেখাও, প্রতিমাও কিন্তু খুবই সুন্দর। তোমরা কিন্তু বিভিন্ন রুট ধরে চন্দননগর যেতে পারো, আর তাছাড়া তোমরা মানকুন্দ স্টেশন থেকেও কিন্তু দেখা শুরু করতে পারো ঠাকুর, সেখানেও প্রচুর প্রতিমা রয়েছে। আমরা কিন্তু চন্দননগর থেকে দেখা শুরু করেছিলাম। তো দেখে নাও এখানে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে, আর প্রতিমাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর ডাকের সাজগুলো দেখো, মানে এখানকার শিল্পীদের কাজ নিয়ে সত্যি তুলনা হয় না। তারপরেই আমরা এগিয়ে যাই, আর এগিয়ে গিয়ে চলে যাই হচ্ছে শীতলাতলায়। সেখানে ছিল এই প্যান্ডেলটি, শীতলাতলার প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছিল। আর এখানে তো এক জগদ্ধাত্রী ঠাকুর রয়েছেই মন্দিরে, সেখান থেকে আমরা দেখে নিই শীতলা মাকে দেখে এখান থেকে আমরা এগিয়ে যাই। আর এই ঠাকুরকে দেখি, দেখো ঠাকুরের সাজ আর ডাকের সাজ সবই কিন্তু অপূর্ব। আর দেখে কিন্তু বাইরের থেকে এটা একদম মন্দিরের মতোই লাগছিল, তাই না? তোমরাই বলো। এরপরে কিন্তু আমরা কিছুটা এগিয়ে যাই আর এসে যাই এই প্যান্ডেলে। এই প্যান্ডেলটা হয়েছিল বহুবাজারে, আর এটা কিন্তু খুবই সুন্দর ছিল। ভিতরটা শুধু দেখো, জাস্ট কোনো কথা হবে না, এতটাই ভালো লাগছিল যে মানে আমি আর কিছু বলতে পারছি না এটার ব্যাপারে। ঠাকুরের মুখটা দেখো, একদম মিষ্টি, পুরো লক্ষ্মী মায়ের মতন মুখ। খুব সুন্দর ছিল ভিতরটা সাজানো, ডেকোরেশন সবই খুব সুন্দর ছিল। প্যান্ডেলটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এখান থেকে আমরা এগিয়ে যাই ব্রাহ্মণপাড়ার দিকে, আর কিছুটা হেঁটেই কিন্তু এখানে চলে আসি আমরা এই মণ্ডপে। আর জানি না কেন, তোমরা বলতে পারবে এই প্যান্ডেলটা কেন জানি আমার মনে হচ্ছে এবার নৈহাটিতে করা হয়েছিল। তো কিছুটা রিলেট করতে পারছি আমি, যদিও আমি শিওর নই, তো তোমরাই বলো। যাই হোক, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, এখানে সব কাজগুলো খুব সুন্দর ছিল। আর প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্ম করে করা হয়েছিল। এখানে একটা রাজস্থানি থিম করা হয়েছিল, সেই অনুযায়ী সব কিছু করা হয়েছে। এখানে হাতি ছিল, রাজস্থানি যে কারুকার্যগুলো হয় সেগুলোও ছিল, এই দেখো। আর ঠাকুরটা খুবই সুন্দর ছিল। তো এখানে সব ঠাকুরগুলো আমরা কমপ্লিট করে আমরা চলে যাই হচ্ছে স্টেশনের ওপারে। সেখান থেকে আমরা এগিয়ে যাই, এবং এগিয়ে গিয়ে পরে এই মন্দিরটি, যেটার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। ঠাকুরটা দেখানোর সময় তোমরা অবশ্যই সেখানে লক্ষ্য করতে পারবে। এখানে কি সব থেকে ভালো যেটা লেগেছিল সেটা হচ্ছে ঢাক বাজানো। এখানে ঢাকিরা এসেছিলেন এবং খুব ইউনিক পদ্ধতিতে ঢাক বাজাচ্ছিলেন, যে দেখে কিন্তু সবাই খুব মজা পাচ্ছিল, আর ওরাও কিন্তু খুব আনন্দ সহকারেই ঢাক বাজাচ্ছিল। আর দেখো ভিতরটা কতটা সুন্দর, মানে কি বলবো। এই যে এটা হচ্ছে এই যে ফটক গোড়ার পুজো প্যান্ডেল। তো দেখো ঢাক বাজানোটা শুধু দেখো।
মাঞ্জনা দেখে আনন্দ লাগলো তো এরপরে এখান থেকে বেরিয়ে প্রচণ্ড তেষ্টা পেয়েছিল, সামনে জল না পেয়ে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। আর এই আইসক্রিমটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। বহুদিন বাদে আইসক্রিমটা পেয়েছিলাম, আমার সত্যি বলতে খুব ভালো লেগেছিলো। এটা দাম নিয়েছিল মাত্র 30 টাকা, তার সাথে অনেকটা দিয়েছিল। এরপরে এগিয়ে চলে গেছিলাম মধ্যাঞ্চলের দিকে। এখানের ঠাকুর এবং এখানের প্যান্ডেল কোনোটা নিয়ে আমি কোনো রকম কথা বলতে চাই না, আমার এটা বেস্ট লেগেছে সত্যি বলতে প্যান্ডেল। আর দেখো মায়ের মূর্তিটা শুধু দেখো, আর তার সাথে পিছনের কাজ আর এই প্যান্ডেলের কাজ, কিচ্ছু বলার নেই আমার। আর নিচটা শুধু দেখো, মানে কোনখান থেকে আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি সত্যি বুঝতে পারছিলাম না। পুরোটাই দেখে মনে হচ্ছিল যেন ওখানেই দাঁড়িয়ে যাই, এত 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 সুন্দর হয়েছিল কাজগুলো। দেখো প্রত্যেকটা কাজ কে বলবে বলো তো, যেগুলো হাতের কাজ মনে হচ্ছে না যেন ছবি আঁকা, পুরো কত সুন্দর লাগছিল দেখতে। এখান থেকে আমরা পৌঁছে যাই বাগবাজারের দিকে। মধ্যাঞ্চল থেকে কিছুটা এগিয়ে গেলেই ডান হাতে গেলেই পড়বে বাগবাজার। এটা নিয়ে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। প্যান্ডেলটা একদম নর্মালি হয়েছিল, কিন্তু ঠাকুরের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমরা চলে যাই সোজা অর্থাৎ ডান দিকে। সেখান থেকে এগিয়ে গেলেই পড়বে তালপুকুর। এখানে কিন্তু প্রতিবারই ঝলক থাকে কোনো ভূতের, তাই না বলো? তোমরা যারা যাও তারা কিন্তু জানবে, আর যারা যাও না তারা কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে অনেক কিছু দেখে ফেলতে পারবে। এইখানে এই যে এই ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এটা করা হয়েছিল আর ভূতের কারুকার্য ছিল ওই তার সাথে। তো আর এখানের প্রতিমাটাকে দেখো, জাস্ট প্রতিমাটার কাজটা দেখো, মানে কিচ্ছু বলার নেই আমার, এতটা এতটা সুন্দর। যাই হোক এখান থেকে গিয়ে যাই পালপাড়ার দিকে, আর সেখানে গিয়ে আমরা ঠাকুর দেখে নিই। আর এই যে সেই এবছরের সব থেকে সেরা হেলা পুকুর যেখানে করা হয়েছিল ডায়মন্ডের কাজ। হ্যাঁ, মাকে কিন্তু পুরো হিরে দিয়ে সাজানো হয়েছিল। আর শুধু মাকে দেখবে কেন, তার আগে তোমরা প্যান্ডেলটা দেখে নাও, ঘুরে তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে, আর এখানে কিন্তু কাচের উপরে ড্রয়িং করে সেগুলোকে ইউজ করা হয়েছিল। আর তার সাথে এখানে রয়েছে কত কিছু, রয়েছে ড্রাগন, রয়েছে মুখোশ, অনেক রকমের কারুকার্য দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছিল। প্রত্যেকটা কাজ ছিল অসম্ভব নিখুঁত। সত্যি বলতে চন্দননগরের লাইটিং আর তার সাথে শিল্পীদের কাজ দুটোই কিন্তু অসাধারণ। মানে এখানকার শিল্পীদের হাতগুলোকে শুধু মনে হয় নমস্কার করি, এত ভালো লাগছিল। যাই হোক এখানে সুন্দর করে প্যান্ডেলটা দেখলাম, দেখার পরে চলে গেলাম মাতৃ প্রতিমা দর্শন করতে। মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি, আর এগুলো কিন্তু যা যা দেখতে পাচ্ছ সবই কিন্তু হীরের। মাথায় হীরের গহনা, নাকে হীরের গহনা, গলায়, হাতে, সব জায়গায়। কত মিষ্টি লাগছে না মাকে দেখতে। এই ঠাকুরটা দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। এরপরে আমরা ফিরে যাচ্ছিলাম বাড়ির দিকে, কারণ তখন বাজে রাত প্রায় 12টা। আর আমাদের ট্রেন ছিল না, ট্রেন একটাই ছিল, সেটা ধরার জন্য খুব তাড়াহুড়ো করে আমরা চলে যাচ্ছিলাম ফেরিঘাটের দিকে, কারণ স্টেশন ছিল অনেকটাই দূরে। ফেরিঘাটে যাওয়ার পথে কিন্তু সামনে এই একটা মণ্ডপ আমাদের চোখে পড়ে, যদিও এটার নাম আমি জানি না, কিন্তু এই মণ্ডপটা কিন্তু খুব ছোট হলেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর একদম দূর থেকে দেখতে যেন মনে হচ্ছিল এখানে সব ফানুস লাগানো রয়েছে, কিন্তু সেটা ছিল না। যাই হোক খুব সুন্দর করে ঠাকুর দেখার পরে এখান দিয়ে আমরা এগিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ উঠে গেছি লঞ্চে, চলে যাচ্ছিলাম আমরা জগদ্দল ঘাটে। সেখান থেকে অটো ধরে ইচ্ছা ছিল শ্যামনগরে গিয়ে সেখান থেকে ট্রেন ধরবো, বাট ট্রেন আমরা পাইনি, যার জন্য আমাদের পড়তে হয়েছিল অনেক হেনস্থায়। এত রাত্রিবেলা আমরা গিয়ে জগদ্দল ঘাটে পৌঁছাই এবং সেখানে পৌঁছাতে পৌঁছাতে বেড়ে যায় প্রায় 12:15। তারপরে অটো না পেয়ে শেষে একটা অটোকে আমরা বুক করি এবং সে নিয়ে আসে আমাদের বেলঘরিয়া স্টেশনে। দেখতে পাচ্ছ রাত্রিবেলা একদম ফাঁকা হয়ে গেছিলো রাস্তাঘাট। ভাগ্যি সে অটোটা রিজার্ভ করেছিলাম, নইলে আমাদের যে কী অবস্থা হতো, কারণ ব্যারাকপুর স্টেশনে এসে আমরা কোনো অটো পাইনি, আর রথতলা ডানলপ কোথায় কোনো রকমের অটো ছিল না। যাই হোক সব কিছু শেষে আমাদের দিনটা কিন্তু খুবই ভালো কেটেছিল। প্রতিটা ঠাকুর খুব আনন্দ করে রেখেছে, আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। নমস্কার, সকলকে ভালো থেকো। আর তোমরাও দেখে এসো চন্দননগরে জগদ্ধাত্রী মা। জয় মা।